দর্শক শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে সকল পত্রিকাগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই শুরু করতে চাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি অনেকগুলো শিরোনাম করেছে, তার মধ্যে বড় করে যে শিরোনামটি করেছে দেখা যাচ্ছে ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র, প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক এবং একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একটি মত বিনিময় করেন, এমনই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি। পাশে আরও আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন হাসিনার ভারতের নাগরিকত্ব গ্রহণের তথ্য তাদের কাছে নেই, দ্রুত নির্বাচন চায় বিদেশিরা। গতকাল বৃহস্পতিবার WION-কে দেয়া সাক্ষাৎকারে দিল্লির মার্কিন দূত বলেছেন বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত যুক্তরাষ্ট্র। আটশো ৩৪ শহীদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ এবং পাশে আরও আছে সংক্ষুব্ধ ছাত্র জনতা মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭। ঢাবির প্রক্টর অফিস ঘেরাও বামপন্থী শিক্ষার্থীদের, বুধবারের হামলায় নিন্দা প্রধান উপদেষ্টার দপ্তরের এবং হামলায় গ্রেপ্তার ২ জন কারাগারে। টিউলিপ ইস্যু নিয়েও একটি শিরোনাম করেছে পত্রিকাটি। টিউলিপ ইস্যুতে লেবার সরকারকে খোঁচা মাস্কের এবং নিচের দিকে আরও কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। HMPVতে দেশে প্রথম মৃত্যু। দর্শক, একটি বিষয় একটু তুলে ধরতেই হয় যে HMPV একটি নতুন ভাইরাস, যেটা বাংলাদেশের গতকাল একজন মারা গেছে এই আক্রান্তে এবং যেটি গতকাল মহাখালীর যে সংক্রামক ব্যাধি সেন্টারটি আছে সেখানে গত শুক্রবার একটি রোগী সেখানে ভর্তি হয়েছিল এবং 7 দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর গতকাল সন্ধ্যার দিকে মারা যায় এবং নাম প্রকাশ না করার শর্তে সেখানকার ডক্টর কিন্তু এমনটি নিশ্চিত করেছে যে দেশে HMPVতে এই প্রথম একটি মানুষের মৃত্যু হলো। দর্শক, তার পাশেই আরও আছে বাজারে ভোক্তার নীরব কান্না এবং দীর্ঘ 17 বছর পর কারামুক্ত বাবর। পাশে একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে, দেখা যাচ্ছে সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, এমনই একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে। এবং নিচের দিকে আরও যেটি আছে বিপজ্জনক গোষ্ঠীর শাসন নিয়ে সতর্কতা বাইডেনের এবং মুগ্ধ হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ। দর্শক, বাজারে ভোক্তা নীরব কান্না, অর্থাৎ গত কয়েকদিন আগেই জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে করের যে একটি নীতিমালা দিয়েছে সাধারণ মানুষের উপর, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের মানুষ যারা আছে তাদের আসলে অনেক বোঝা হয়ে যাচ্ছে এই করটা বা ট্যাক্সটা। শীতকালীন সবজি থেকে শুরু করে কিছু পণ্যের দাম আসলে নাগালের মধ্যে থাকলেও আরও যে কিছু জিনিস আছে সেটি আমরা আসলে সেটি নিয়েও কথা বলবো। দর্শক, আমরা এখন যুক্ত হব, আমাদের সাথে আছেন জায়জা দিনের বিশেষ সংবাদদাতা AKM রেজাউল করিম এবং তার সঙ্গে আমরা যুক্ত হব। AKM রেজাউল করিম, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং আশা করি আপনি ভালো আছেন। আপনার মাধ্যমে আমরা কয়েকটি বিষয় জানতে চাই। সংস্কার কমিশনের যে কিছু প্রস্তাব আছে সেটি নিয়ে, বিশেষ করে সংস্কার কমিশনের যে নীতিমালা যেটা
কয়েকদিন আগেও কিন্তু দুটো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দিয়ে আরেকটি এবং দুটি সংস্কার কমিশনের নীতিমালা কিন্তু প্রস্তাবনা আছে সেটি সাবমিট করেছে। তো এটি নিয়ে আমরা একটু কথা বলবো। যেমন এবারের নীতিমালায় কিন্তু বলা আছে যে এক ব্যক্তি আসলে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং যে ধর্মনিরপেক্ষতা সেটিও কিন্তু আসলে তুলে দিয়ে সমতার ভিত্তিতে যে আসলে একটা বোঝাপড়া, সে বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিয়েই কিছু প্রস্তাবনা দিয়েছে। সে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন সাংবাদিক হিসাবে? 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি থাকতে পারবে না, এটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আলোচিত হচ্ছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার প্রণীত 31 দফা এবং রাষ্ট্রনাথের রূপরেখাতেও তিনি এই প্রস্তাবটি এনেছিলেন। এবং আওয়ামী লীগের বাইরে যেসব রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিল, জামাত ইসলামী বা অন্যান্য যে দলগুলো রয়েছে, তারাও কিন্তু এই প্রস্তাবনা সঙ্গে একমত ছিল। সুতরাং আপনার এই যে সংস্কার কমিশনের যে এই প্রস্তাবনা যে 2 টার্মের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী পরপর থাকতে পারবে না এবং রাষ্ট্রপতি থাকতে পারবে না, এটি নতুন কোনো প্রস্তাবনা নয়। তবে এই প্রস্তাবনার ভিতরে নতুন 2-1টি বিষয় এসেছে, যেমন সংসদের মেয়াদ 4 বছর হবে বা একটা সরকারের মেয়াদ 4 বছর হবে, সেটি একটি নতুন প্রস্তাবনা। এবং এটা রাজনৈতিক দলগুলো কিভাবে বিবেচনা করবে সেটা রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানালে আমরা তখন জানতে পারবো। যেমনটি আপনি বলছিলেন, এবং তারই ধারাবাহিকতা একটি জিনিস আপনাকে জানতে চাই যে গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দলের নেতাদের একটি মতবিনিময় সভা হয়েছে, যেখানে কিন্তু আসলে যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির যে একটি বিষয় আছে সেটি নিয়ে আসলে কথা হয়েছে। তো সেখানে বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হয়েছে আসলে যার মানে বিগত সময়ে যার দলের যে অবদান, সে বিষয়টি আসলে সেখানে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন বা মূল্যায়ন করেন? আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে কালকে এই বৈঠকের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরওয়ার, এদের দুইজনার একটি ইন্টারভিউ গণমাধ্যমে এসেছে, আপনারা দেখেছেন। সেখানে তারা দুজনেই বলেছেন যে এই ঘোষণাপত্র নিয়ে যাতে রাজনৈতিক দলগুলো বা জাতীয় ঐক্য যেন বিনষ্ট না হয়। এখন এবং আরো একটি পয়েন্ট তারা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে এই ঘোষণাপত্র নিয়ে কোনো তড়িঘড়ি করার দরকার নেই, আপনার সকলের সমঝোতার ভিত্তিতে ঘোষণাপত্রটি হতে হবে। এখন ঘোষণাপত্রে তাদের যে প্রস্তাবনা, যেসব রাজনৈতিক দলের যে অবদান, সেগুলো স্বীকৃতি থাকতে হবে, অবশ্যই স্বীকৃতি থাকতে হবে। কারণ হচ্ছে যে শুধুমাত্র 1.5 মাসে গণ অভ্যুত্থান হয়নি, এই বিষয়টি কিন্তু সুস্পষ্ট। আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল 15 বছর 6 মাস, এর আগেও প্রায় 2 বছরের মতো সময় সামরিক সরকার শাসিত সরকার ছিল। সুতরাং দীর্ঘ 17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনে যারা শরিক হয়েছে এবং যার ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেটি ঘোষণাপত্রে থাকার দাবিটি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো অস্বাভাবিক বিষয় নয়। আর আমাদেরকে এটিও মনে রাখতে হবে যে আমরা ছাত্রদের নেতৃত্বে জুলাই বিপ্লব সফল করেছিলাম, কারণ সকল রাজনৈতিক দল বলেছিল যে আমরা এই আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব, তবে আন্দোলনের নেতৃত্বে ছাত্ররাই থাকবে। এটিও কিন্তু ঐক্যমতের ভিত্তিতেই হয়েছিল। যেমনটি আপনি বলছিলেন যে আসলে বিগত সময় কিন্তু সকল দলেরই অংশগ্রহণ ছিল, কিন্তু আসলে সামনে কাউকে থাকতে হয়, আসলে ফ্রন্ট লাইনার আমরা যাদেরকে বলি। তো তেমনই আসলে ছাত্ররা কিন্তু আসলে এবারের অভ্যুত্থানের ফ্রন্ট লাইনার ছিলেন। তো অনেক সুন্দর সুন্দর কথাই আপনি বললেন। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম দিনের বিশেষ সংবাদদাতা AK রেজাউল করিমের সাথে এবং তার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। দর্শক এই মুহূর্তে আমার হাতে আছে আরও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা, আমরা সেগুলো এক নজরে দেখে নিতে চাই। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা। পত্রিকাটি অনেকগুলো শিরোনামের মাঝে প্রধান করে যে শিরোনামটি করেছে, জুলাই ঘোষণা নিয়ে ঐক্যমত, সবার মতের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করতে চাই বললেন প্রধান উপদেষ্টা। ঠিক একই ছবি যেটি আমরা আগেও দেখেছি, সে ছবিটিও পত্রিকায় এসেছে। 1972 সালে সংবিধান, ফ্যাসিবাদ ও স্বৈরাচার লালন করা দলিল, জুলাই গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র এবং গাজা যুদ্ধবিরতি চুক্তিতে শেষ মুহূর্তে বাগড়া নেতানিয়াহুর। আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ইসরায়েল, গাজায় ইসরায়েলের হামলা, সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল বললেন হামাস। গণ অভ্যুত্থানের দলিল প্রণয়ন নিয়ে সব পক্ষের অন্তর্ভুক্তি চায় বিএনপি। ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল একমত, বৈঠক শেষে গোলাম পরোয়ার। এবং শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। 13 বিশ্ববিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এবং পুলিশের শূন্যপদ অতিরিক্ত আইজি সহ 11,000। পুলিশের চালানো গুলিতে মুগ্ধের মৃত্যু হয়, ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ। এবং হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা, লক্ষ্মীপুরে ডাক্তার ফয়েজ হত্যা। এবং শেষে যে আরেকটি শিরোনাম করেছে এবং এটি দিয়ে পত্রিকাটি শিরোনাম শেষ করেছে, হোটেল রেস্তোরাঁয় ভ্যাট কমানোর সিদ্ধান্ত। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্তের উল্লেখযোগ্য শিরোনাম। দর্শক, একটি বিষয় একটু তুলে ধরতেই হয়, যেমন যে ভ্যাটের যে বিষয়টি, সেটি বেশ কয়েকদিন আগেই জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু এটি একটি ভ্যাটের নীতিমালা প্রণয়ন করেছে, যেটি আমরা আলোচনা করছিলাম। তো আসলে এই নীতিমালায় বিশেষ করে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত এই মাঝে যারা আছে, এই মানুষগুলো পড়েছে বিপাকে। শীতকালীন সবজির দাম কিছুটা নাগালে থাকলেও আরও যে বিশেষ কিছু উপকরণ আছে রান্না, যেমন চাল থেকে ডাল এবং এই টাইপের কিছু জিনিস, মাছ, সবজি, এগুলো কিন্তু আসলে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবং পাশাপাশি একটি জিনিস কিন্তু আমরা দেখেছি, ফলের যে দাম, যেগুলো আসলে আমদানি করতে হয়, এই ট্যাক্স বাড়ার জন্য কিন্তু প্রতিটি ফলের দাম কিন্তু আসলে কেজিতে বেশ বেড়েছে, যেটি আসলে সাধারণ মানুষের জন্য মানে তাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। তো এটি আসলে কমানোর জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে অনুরোধ আসছে যেন আসলে তাদের ওপর একটা বোঝা না হয়ে দাঁড়ায়। দর্শক, আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা সময়ের আলোতে। সময়ের আলো লাল কালি দিয়ে যে প্রধান শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, বিভেদ ঘুচিয়ে আসবে ঘোষণা, বিএনপি চায় দীর্ঘ আন্দোলনের মূল্যায়ন, স্বাধীনতার পূর্বাপর ইতিহাসের সন্নিবেশ চায় জামাত, হেফাজতের দাবি ঘোষণাপত্রে থাকতে হবে শাপলা চত্বর। জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক, এটিকেই পত্রিকাটি বেশি গুরুত্ব দিয়েছে। এবং পাশে আরও আছে, যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েল, পরিহাসের চুক্তিতে নেই কাঙ্ক্ষিত মুক্তি, ভয়াবহ রক্তপাত সাময়িক বন্ধ হলেও অবসান হচ্ছে না দুর্দশার, এই চুক্তি ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে যুদ্ধ বন্ধ ছাড়া আর কিছুই নয়। শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই এক নজরে। দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত, টিউলিপের পদত্যাগ প্রশ্নে ইলন মাস্ক। 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে 17 বছর পর কারামুক্ত বাবর, গাজীপুর ও চট্টগ্রাম কারাগার থেকে ছাড়া পেলেন আরও 6 জন। একই শিরোনাম, হোটেল রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট প্রত্যাহার, খাদ্যপণ্যে ভ্যাট প্রত্যাহারের আলটিমেটাম। এবং শেষের দিকে পত্রিকাটি যে শিরোনামটি দিয়েই শেষ করেছে, যাত্রীহারা হচ্ছে ভরা লঞ্চ, দক্ষিণাঞ্চলে যাত্রী কমেছে প্রায় 65%, 30 লঞ্চ স্ক্র্যাপ হিসাবে বিক্রি,
অলস পড়ে আছে ৭০টি যাত্রী সংকটে ৭ দিনে মাত্র এবার চলাচলের সুযোগ পাবে। দর্শক, এই ছিল সময়ের আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। একই শিরোনাম, জুলাই ঘোষণাপত্র নিয়েই গতকাল যে সভা হয়েছে, এতদিন পর ঘোষণাপত্র কেন, প্রশ্ন বিএনপির, প্রয়োজন দেখছে জামাত। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, না হলে এটা দরকারও নেই, বললেন উপদেষ্টা। হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতা মিছিলে পুলিশের জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। পুলিশের এক কনস্টেবল ও ৬ শিক্ষার্থী আহত, হামলায় জড়িত ২ জন গ্রেপ্তার। বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন চাই যুক্তরাষ্ট্র, ভারত। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এমনটি জানিয়েছেন। লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছে, এমন শিরোনামটি বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর সরাসরি গেলেন জিয়ার মাজারে, ২ নেতাকে জড়িয়ে ধরে কাঁদলেন। আইন বাতিলের সিদ্ধান্ত, ইসির অধীনেই থাকছে জাতীয় পরিচয়পত্র। পোশাক ও মিষ্টির ওপর ভ্যাট ১৫% থেকে 10% করার সিদ্ধান্ত। হজ যাত্রীদের বিমান টিকিটের উপর আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার। হোটেল রেস্তোরাঁ খাতে বাড়ছে না ভ্যাট, ইবুকে ভ্যাট অব্যাহত। এবং শেষের দিকে যে শিরোনামটি দেখা যাচ্ছে, অত্যাবশ্যকীয় নিত্যপণ্যে আরোপিত ভ্যাট সংশোধন হচ্ছে, বললেন অর্থ উপদেষ্টা। ভারত পাকিস্তান থেকে চাল আমদানি সহ 13 প্রস্তাব অনুমোদন। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম, এবং আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। জুলাই বিপ্লবকে গুরুত্ব দিয়ে প্রধান যে শিরোনামটি পত্রিকাটি করেছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সবার অবদান প্রত্যাশা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঐক্যমত্য। একতাতেই জন্ম, একতাই শক্তি, বললেন প্রধান উপদেষ্টা। এবং পাশে একটি ছবি দেখা যাচ্ছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এমনই একটি বিধ্বস্ত নগরীর ছবি ছাপিয়েছে, যেখানে একটি যুবক মাথায় হাত দিয়ে আসলে আনমনা হয়ে আছে। এমনই একটি যুদ্ধবিধ্বস্ত শহরের একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে। গাজায় যুদ্ধবিরতি থেকে শুরু রবিবার থেকে, এবং ইসরায়েলি বর্বরতা চলছেই। চুক্তির কৃতিত্ব নিয়ে ট্রাম্প বাইডেন দড়ি টানাটানি। একই শিরোনাম, ১৭ বছর পর কারামুক্ত বাবর। HMPV ভাইরাসে আক্রান্ত সেই নারীর মৃত্যু দেশে প্রথম। সুযোগ পেলে মানবিক দেশ উপহার দিব, বললেন মাগুরায় জামাতের কর্মী সভায় ডাক্তার শফিকুর রহমান। এবং ওষুধ, পোশাক সহ নিত্যপণ্যের বাড়তি ভ্যাটের হার পুনর্বিবেচনা হচ্ছে। ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা। এবং শেষ যে শিরোনামটি পত্রিকাটি করেছে, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাবো, কুমিল্লা হাসনাত আবদুল্লাহ। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের প্রধান প্রধান শিরোনাম, এবং এটি ছিল আজকের আলোচনার শেষ পত্রিকা। দর্শক, আমরা দেখছিলাম দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা এবং বিভিন্ন পত্রিকায় যে বিষয়গুলো আজকে শিরোনাম হিসেবে প্রাধান্য পেয়েছে, যেমন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র তৈরি হবে, এবং বিদেশের কিছু খবরও আছে, যেমন গত পরশু দিন বিদায়ী ভাষণ দিয়েছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, অর্থাৎ ২০শে জানুয়ারি কিন্তু আসলে নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছে। বিভিন্ন ধরনের বিষয় কিন্তু পত্রিকায় গুরুত্ব পেয়েছে। এবং দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।